কিছুদিন পর বাজারে উঠবে নতুন পেঁয়াজ। তবে গেল কয়েক বছরের মতো ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি করলে কমতে পারে দাম। এছাড়া বীজ, সার, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বাড়ায় খরচও হয়েছে বেশি। তাই শঙ্কায় দিন পার করছে কৃষক। বাজার পরিস্থিতি বিবেচনা করে মূল্য নির্ধারণের দাবি তাদের। মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রতিবারের মতো এবারও লাভের আশায় পেঁয়াজ আবাদ করেছেন স্থানীয় কৃষক। তবে গেল কয়েক বছর ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন অনেকে। বাজার দর কমে যাওয়ার শঙ্কায় চাষিরা। নতুন করে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি তাদের। ভালো বলতে কি যখন উইডি পেঁয়াজটা তখন এই পেঁয়াজ করা নেই, যাতে ওই ঠিক মতন পুরো দামটা যাতে সরকার দেয় কেন পায়, না হয়তো চাষি ঠিকই থাকতে পারবে না। ভারত সহ বিভিন্ন দেশ থেকে যাতে পেঁয়াজের আমদানি বন্ধ থাকে, প্লাস আমরা যেন কৃষকদের সঠিক দামটা পাই। চলতি মৌসুমে পেঁয়াজ আবাদের জমি প্রস্তুত, বীজ ক্রয়, কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে খরচও হয়েছে বেশি। তাই সব দিক বিবেচনা করে পেঁয়াজের বাজার মূল্য নির্ধারণের দাবি প্রান্তিক কৃষকের। বিভিন্ন এনজিও থেকে, বিভিন্ন ব্যাংক ঋণ থেকে, বিভিন্ন পাড়া মহল্লা থেকে যাদের টাকা পয়সা আছে তাদের কাছ থেকে দিনা করে এই পেঁয়াজটা চাষ করছে। এখন বর্তমান দাম যদি না থাকে তাহলে কৃষক শেষ। ন্যায্য দাবি 60 টাকা আমাদের রেট করে দেওয়া হোক আমাদের এই সুখসাগর পেঁয়াজ, না হলে আমাদের সব মাঠে মারা হয়ে যাবে। পেঁয়াজ আবাদে চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছে জেলা কৃষি অধিদপ্তর। আবহাওয়াগত কারণের দিক দিয়ে পেঁয়াজ এখানে ভালো হয়। কৃষকদের এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় পরামর্শ, অর্থাৎ তাদের কখন সার দিতে হবে, সেচ দিতে হবে, বা পোকামাকড় যদি আক্রমণ করে থাকে সেক্ষেত্রে আমরা কৃষি বিভাগ সবসময় অত্যন্ত পরিবেশ হিসেবে তাদের পাশে আছি। কৃষি অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় ৫,০৬৬ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ১,২২,৯০০ মেট্রিক টন। সাইফ আহমেদ, যমুনা নিউজ।